আসসালামু আলাইকুম। দ্বিতীয় কোয়ালিফায়ার কিন্তু মুখোমুখি হবে গুজরাট ভার্সেস রাজস্থান। ও ভাই ও রাজস্থানের কথা মুখে আসলে একটা নাম চিচিয়ানা ফোলা, 15 বছর বয়স, সূর্যবংশী, 29 বলে 97। এই একটা মাল রে যদি আউট করতে পারে গুজরাট, তাহলে ধরে নেন আপনি মোটামুটি 50 রান সেভ। যদি গুজরাট আগে যদি বোলিং পায় বা টসে হারে বা যেটাই হোক না কেন ভাই, যদি সূর্যবংশীকে আগে আউট করতে পারে, তাহলে ধরে নেন আপনি যে উইনিং এর 50%। এত 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 বেশি অন্যান্য প্লেয়াররা ভালো, বর্তমানে ভালো ফর্মে আছে, জুরেল ফর্মে আছে, যেহেতু অনেকগুলো প্লেয়ার কিন্তু মোটামুটি ভালো ফর্মে আছে, সো একবারে এরকম ভাবে বলা যাবে না। তো সর্বোপরি আমি যদি বলি, দেখেন, সুদর্শনের কথা যদি বলেন আপনি, জুফরানের কথা যদি বলেন আপনি, জাসওয়ালের কথা, মোটামুটি ফর্মে আছে কিন্তু। তো টোটালি যদি আমি বলি যে সূর্যবংশীকে কোনোভাবে গুজরাট যদি আউট করতে পারে, তো মোটামুটি ওখানে 30% উইন কিন্তু গুজরাট বর্তমানে পারফরমেন্স যেটা 243-এর টার্গেটে যেভাবে বিট করেছে, হায়দ্রাবাদকে যেভাবে হারাইছে, তাতে বলার অপেক্ষা রাখেন না। অলরেডি কিন্তু তানভীর সেঠের ফ্যামিলি শুদ্ধ কিন্তু ট্রল করা শুরু করছে ইন্ডিয়াবাসী, যেটা আমার কাছে খুবই স্যাড লাগছে। তো কালকে কোয়ালিফাই কিন্তু গুজরাটের শক্তি না রাজস্থানের ব্যাটিং লাইন আপ দুটোই কিন্তু দেখার বিষয়, যেখানে বোলিং ব্যাটিং লাইন দুটোই কিন্তু তফাৎ আছে, অবশ্যই বলার আমি চেষ্টা করব। প্রথমে যদি আপনি রাজস্থানের কথা যদি আসেন, এইবার আইপিএল এ যদি ডমিনেট করে কোনো টিম যদি পারফরমেন্স করে এবং ওপেনিং এ যদি সেরা জুটি উপহার দেয়, সেরা খেলা উপহার দেয়, আইপিএল এর অবশ্যই সেরা উদীয়মান খেলোয়াড় ব্যাটিং দিক থেকে সূর্যবংশী। যে ম্যাচটাতে 29 বলে 29 জাসওয়াল করেছিল, সেই ম্যাচটাতে 29 বলে 97 করেছে সূর্যবংশী। চিন্তা করে দেখেন আপনি একটা বার, যার স্ট্রাইক রেট 100 জাসওয়াল, সে যে খারাপ ব্যাটার তা না। ইন্ডিয়ার মধ্যে কিন্তু একটা ট্যালেন্টেড যদি একটা বুঝি 5-এর মধ্যে থাকবে কিন্তু জাসওয়াল, বাট খেলার যেহেতু মোমেন্টামটা ওইরকম ছিল, ধরে খেলা লাগতো। সেই সময়টা যেহেতু একজন হিট করছে, ওপেনারদের দায়িত্ব এরকমই থাকে, দুজন হিট একসঙ্গে করে না। সেক্ষেত্রে সূর্যবংশী যেভাবে নিজেকে মেলে ধরছে, বলার অপেক্ষা রাখে না। যদি সূর্যবংশী কোনোভাবে গুজরাট আউট করতে পারে, তো মোটামুটি 30% সেফ। দুবে জুড়েলের কথা নতুন করে বলতে হবে। রাজস্থানের ব্যাটিংটা সত্যি অনেক শক্তিশালী ব্যাটিং লাইনটা, বিশেষ করে পারফরমেন্সের দিক দিয়ে যদি চিন্তা করেন, রায়ান পরাগের কথা যদি চিন্তা করেন এবং ডি ফ্যারেডের কথা যদি চিন্তা করেন, সানাকাকে বাদ দেওয়ার কিন্তু সম্ভাবনা আছে। যে জিনিসটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে, সানাকাকে বাদ দিয়ে হয়তো বা হেড মার্কে রিপ্লেসমেন্ট করাতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সানাকার আইপিএল পারফরমেন্স আহামরিক চাইতে রাজস্থানের ইম্পর্টেন্ট যেহেতু ম্যাচ, হারলে কিন্তু বাড়ি, হারলে বিদায়। সো সেই বিবেচনা যদি আপনি করেন, সেদিক থেকে আমি মনে করি যে অবশ্যই সানাকার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু হেড মার্কে নেওয়া যায়, রাজস্থান এই কাজটা করতে পারে। রাজস্থানের ব্যাটিং লাইন তাহলে কিন্তু আরো মোটামুটি বলা চলে স্ট্রং হবে, যাদের দিক থেকে কিন্তু ভালো পারফরমেন্স আশা করা যায়। বোলিং সাইড যদি রাজস্থানে বলি আমি, আহ, যথেষ্ট যথেষ্ট ভালো বোলিং ইউনিট, কিন্তু সার্ভিসটা কিন্তু বোলিং ব্যাটিং দুই দুই দিক দিয়ে দিচ্ছে, যার জন্য এখানে আছে। জোফরা আর্চারের কথা যদি বলেন আপনি, যদিও এই আইপিএলটা মোটামুটি অনেক ম্যাচে কিন্তু মার খাইছে, এবং ভাই মার খাওয়া প্রত্যেকটা ম্যাচ প্রায় 250, 200, 220-এর উপর স্কোর হচ্ছে, যেখানে সেখানে একটা বলারের বিবেচনা করা বা বলারের ক্যারিয়ার বিবেচনা বা বলের যে বিশ্লেষণ, এটা বিবেচনা করা অনেকটা কঠিন। বিশেষ করে আইপিএল পিএসএল এর যে মাঠগুলো, যে রান পরিমাণ, বোলিং এর কোনো ভ্যালু এখানে থাকে না। অনেক অনেক ভালো কোয়ালিটির বল করলে তবে কিন্তু একটা মোটামুটি 4 ওভারে 40-এর নিচে বা 30-এর মধ্যে থাকলে তাকে ভালো বলারই ধরা যাচ্ছে। এবারে যে আইপিএল এর কন্ডিশন, সূর্যবংশীর মতো ব্যাটার যদি পিটায়, তাহলে ভাই ওখানে বলারের লাইন আপ অবশ্যই থাকবে না। বার্গারের কথা যদি বলেন আপনি, ভালো বল করেছিল, 2টা উইকেট নিয়েছে। শর্মার কথা যদি বলেন আপনি, 11 ম্যাচটাতে মোটামুটি ভালো করেছিল। তবে আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি, ইম্প্যাক্ট যে মিশ্রাকে নিয়েছিল, মিশ্রা কিন্তু 2টা উইকেট নিয়েছিল 21 রানে, যেটা কিন্তু খুব ভালো হেল্প করেছিল রাজস্থানকে জেতার জন্য। জাদেজা যথেষ্ট ভালো বল করেছে, স্পিন যথেষ্ট ভালো, তবে আর্চারকে রাখা কিন্তু ইম্পর্টেন্ট, রাখতে হবে আর্চারকে, কারণ আর্চারকে রাখাটা ইম্পর্টেন্ট। একজন পেসার, গতিসার পেসার কিন্তু 100% লাগবে কিন্তু ম্যাচ উইনিং এর ক্ষেত্রে। অপরপক্ষে যদি আমি গুজরাটের ক্ষেত্রে যদি আসি, এবার যদি গুজরাটের ব্যাটিং লাইন বা বোলিং লাইন নিয়ে যদি চিন্তা করি, গুজরাটের ক্ষেত্রে যদি আসি, প্রথমে যদি আমি ব্যাটিং নিয়ে চিন্তা করি, সাই সুদর্শনের কথা স্পেশালি বলি। ওপেনিং, যেহেতু ওপেনিং এ যথেষ্ট যে খুব ভালো কোয়ালিটির ব্যাট গিল করছে তা না, গেল ম্যাচটাতে কিন্তু আরসিবির সাথে খুব বাজে ব্যাটিং করেছে গিল। মাঝখানে কয়েকটা ম্যাচ ভালো খেলেছে, আমার কাছে মনে হয়েছে গিলের, এবং যে খুব আহামরি ম্যাচ উইনিং নক বা আহামরি একটা সেঞ্চুরি বা এরকম ভাবে যে ফাইটিং, যে এরকম একটা স্কোর করা দরকার ম্যাচটাকে, বা যে কোনো একটা টিম একা বের করে নিয়ে আসলে, যেমন সূর্যবংশীর মতো, এরকম কিন্তু গুজরাটের যে ঘাটতিটা আমরা দেখতে পাচ্ছি, রাজস্থানের সাথে যদি গুজরাট খেলে, ঘাটতি কিন্তু এটা আসতে পারে যে ব্যাটিং লাইন আপ যেটা, এই ব্যাটিং লাইন আপটা কিন্তু ধস নামতে পারে। যদি রাজস্থান আগে ব্যাট করে 200+ রান করে, ওপেনিং যদি ভালো না করতে পারে গুজরাট, তাহলে কিন্তু ধস নেমে যাবে।
গিলকে 100% ভালো খেলতে হবে। এখানে একটি স্পেশাল কথা বলে নেই, গিলের মতো ব্যাটার একটা জিনিস যেটা চাপের মুখে বড় ম্যাচ আপনি দেখেন, গিলের রেকর্ড দেখেন যে ফাইনাল ম্যাচ গেল 25 সালে ফাইনাল, যদি বলেন ফাইনালের আগে যদি দেখেন আপনি, গিল কিন্তু সেঞ্চুরি করেছিল এবং সেই ম্যাচটা কিন্তু নিজের করে নিয়েছিল, নিজের মতো করে। ফিল্ডিং বলেন, আপনি যদি ক্যাপ্টেন্সি বলেন, আপনি নিজের সেঞ্চুরি করা ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু নিজের করে নিয়েছিল গিল। সো অবশ্যই কিন্তু গিলের থেকে সাবধান থাকতে হবে রাজস্থানকে, কারণ যে কোনো সময় ম্যাচটা কিন্তু নিজের করে নিতে পারে এবং টেকনিকে যদি সূর্যবংশীকে আগে আউট করতে পারে, ম্যাচ কিন্তু পুরোপুরি চলে যাবে গুজরাটের দিকে। সাহিদ সুদর্শন মোটামুটি ফর্মে আছে, সোজা কথা পাওয়ার প্লেটা ভালোভাবে কিন্তু ইউজ করতে হবে আপনাকে। জর্জ বাটলার, এই বান্দার কথা আমাকে স্পেশালি বলতে হবে, কারণ বিশ্বকাপে খারাপ করেছে। আইপিএলে যদি দেখেন আপনি, গেল ম্যাচটাতে খুব বেশি ইম্প্যাক্ট, অর্থাৎ যে সিনিয়র প্লেয়ার নামের, তার নাম যত বড়, সেই অনুসারে পারফরমেন্স কিন্তু গুজরাট সেভাবে পাচ্ছে না। তার কাছে কিন্তু বড় ইনিংস চাই এবং ভালো ইনিংস চাই, তবে কিন্তু সম্ভব। এবং সিদ্ধুর কথা যদি বলেন আপনি, সিন্ধু খুব ভালো ব্যাটিং করেনি, ওয়াশিংটন সুন্দর ভালো ব্যাটিং করেনি, জ্যাসন হোল্ডারও ভালো ব্যাট করেনি। রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যদি আপনি দেখেন, অলরাউন্ডারের ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর থাকবে মোস্টবি, কারণ টিম যদি কম্বিনেশন ইন্ডিয়ান অবশ্যই 4 জন বিদেশির উপর রাখতে পারবে না। সিন্ধুর কথা যদি রিপ্লেসমেন্ট চলে আসতে পারে বা ইম্প্যাক্টও করতে পারে। টোয়েটার কথা স্পেশালি আপনাকে বলতে হবে, টোয়েটা যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, তবে যে রান রাজস্থানের, যে রান হায়দ্রাবাদ অর্থাৎ আরসিবি করেছিল, অর্থাৎ 254, তার কাছে টোয়েটারের ব্যাটিংটা কোনো কিছুই না, মন মানে না। অর্থাৎ যদি একটা সেঞ্চুরি সহ ভালো একটা ঝড় আসতো, তবে কিন্তু ভালো কিছু করা সম্ভব ছিল। এবং বোলিং এর ক্ষেত্রে যদি মোহাম্মদ সিরাজের কথা যদি বলেন, খুব বাজে বোলিং করেছে এবং ভালো র্যাম বা রিদম যেটাই বলেন না কেন, লাইনে ঠিকঠাক ভাবে হচ্ছে না। এবং রাবাদার কথা যদি বলেন, সবাই মার খাচ্ছে ভাই। 254 আলা ম্যাচ যদি বোলিং বিবেচনা করেন, কেন হবে না? সো বোলিং ইউনিটটা আপনাকে ম্যানেজ করতেই হবে, কারণ যেভাবে সূর্যবংশী পিটায়, এখানে আপনি জ্যাসন হোল্ডার বলেন, রশিদ খান বলেন, আপনি কৃষ্ণার কথা যদি বলেন, আপনি রাবাদার কথা বলি, মোহাম্মদ সিরাজের কথা, যার কথাই আপনি বলেন না কেন, সূর্যবংশীর সামনে অন্তত ভাই, সরি, অন্তত সরি মানে অন্তত সূর্যবংশী এবং আপনার হচ্ছে যে জুয়েলের কথা যদি বলেন, দুবে জুয়েলের কথা যদি বলেন, এবং টোটালি যদি আপনি ওপেনিং এ যে রাজস্থানের যে হচ্ছে যে আপনার টপ অর্ডার আছে 1 2 3, এই তিনটার সামনে বোলিং কিন্তু কিছু না। সো অবশ্যই সিরাজ এক্সপিরিয়েন্স পারসন, মোট ডিএসপি সাহেব, ভালো বল কিন্তু করতে হবে এবং হারলেই বিদায়, এই মেন্টালিটি নিয়ে কিন্তু খেলতে হবে অবশ্যই। আমি যতগুলো ম্যাচ গুজরাটের দেখেছি এখন পর্যন্ত আইপিএলে, বড় ম্যাচগুলোতে তারা কিন্তু যথেষ্ট ভালো করে। দুইটা দলের বিবেচনা আমি যদি বলি, রাজস্থান 100তে 100% আগে থাকবে, যদি না যদি না ভালো পারফরমেন্স গুজরাট মাঝখান থেকে একটা সেঞ্চুরি বা ঝড়ো ইনিংস, বাটলার বলেন, যদি সাই সুদর্শন বলেন, আপনি গিল বলেন, একটা ঝড়ো ইনিংস যদি না বের করতে পারে, সূর্যবংশী যদি না আউট করতে পারে, ম্যাচটা কিন্তু অবশ্যই হারবে গুজরাট। তবে খেলাটার নাম টি20, নামটা যেহেতু শুভমন গিল, অবশ্যই অবশ্যই রাবাদ এবং সিরাজের বোলিং ইউনিটটা যদি ঠিকঠাক থাকে, তবে কিন্তু রাজস্থানকে কাবু করা সম্ভব। বেস্ট অফ লাক, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সালাম।